আচ্ছা ভাই, আজকে আপনাদের যে জন্য ডাকা হয়েছে কারণটা কি? আরে ভাই বলতেছি, একটু সময়টা তো দেন। তার মানে আজকে আমাকে চুরি করতে হবে? দেবো মিয়া, আরে না, চুরি টুরি করবো না রে ভাই। আরে ভাই, চুরি যদি না করি তাহলে খাবোটা কি? চুরি করতে যাবে, যদি ধরা পড়েন? ওহন চুরি করলে কেউ আমাকে গণহারে চুর উইলা ধরবো না। ফারুক ভাই, আপনি কি বলেন এ ব্যাপারে? আপনার কি মতামত? কথা ঠিক। মেম্বার সাহেব, ওদের তিনজনকে এইভাবে দড়ি দিয়ে বাইরে রাখছেন কেন? আচ্ছা, ওদের যে ধরছেন কোনো প্রমাণ আছে? কোন এলাকায় চুরি হইলে এই যে তিন দাগি ছোড়া আসছে, এই নসিবপুরের তিন দাগি ছোড়ার আমরা ধরি। সন্দেহের ভিত্তিতে ধরছেন, আবার বাইদাও রাখছেন, এটা কি ঠিক আছে? এই কাজটা কি ঠিক করলেন আপনি? তাই কাসেম মিয়ার বাড়িতে যে চুরি হয়েছে, এই চুরির ব্যাপার অর্থ নাও থাকতে পারে। অতএব ওরা যা বলতে চায় যে বক্তব্য আমাদের শোনা উচিত নাকি বলেন? হ্যাঁ, ওদের কথাও শোনা উচিত, আমার মনে হয়। হ্যাঁ, ওদের কথা শোনা উচিত। না মামা, আমার অবজেকশন আছে। হ্যাঁ ভাই, তোমার আবার কিসের অবজেকশন? হ্যাঁ, আমি তোমার একমাত্র বাইক না আলাল, আমি যা কমু তোমার পরে এই গ্রামে তাই হইব। ভাই রে, মামুর নাম ভাঙ্গাই আর কত কাল খাইবেন? আর আপনারা আর কি বলবো, এদেশের পলিটিক্সের অবস্থাই তো এইরকম, মানে নেতার চেয়ে পাতি নেতার জোর বেশি। একদম কি আর বলবো, বলার আর কিছু নেই। যাই হোক, বলেন আপনার অবজেকশন কি, বলেন আপনি শুনি। তুমি বক্তব্য শোনা লাগে দিল, আমরা দিতে পারি না। সুরের কোনো বক্তব্য নাই। মেম্বার সাহেব, ইলেকশনের সময় ওই তিন চোর কিন্তু আপনারাই ভোট দিছিল, ওদের ভোটেই কিন্তু আপনি মেম্বার হয়েছেন। আপনার ওই যে ভাইগনা আলাল, ও কিন্তু ওদের পা পর্যন্ত ধরছিল ভোটের জন্য। ওই হলুদ গেঞ্জি, কও না কেন দিয়া কও। আমরা কিন্তু আপনার এই ভোট দিছি। লাবো সাবো টোলো কি করতেছিস তোরা? তোর মতো চোরের ভোটে আমার মামা পাশ করছে। ওই আলাল, তুই জানোস ভোটের সময় একটা ভোটের কি দাম? হ্যাঁ, জুলমত আলী চাচা এক ভোটে ফেল করছিল, মনে নাই? হ্যাঁ মনে নাই? এই জুলমত আলী রে এক ভোট দেই নাই আমি, এর লেগে তোর মামা পাস করছিল। হ্যাঁ, এবার বুঝছিস তো? আলালের ঘরের দুলাল, থুকু দুলালের ঘরের আলাল, একটা ভোটের কি মূল্য? এই ভাই, এই কি আপনি? আমি স্যার মিস্টার দালাল স্যার। আচ্ছা, আপনার কাজটা আসলে কি, কি কাজ করেন আপনি? এদেশে যত কর্মকাণ্ড হয় সবকিছু দালালের মাধ্যমে হয় স্যার। আপনি ইন্স্যুরেন্স করবেন, দালাল লাগবে স্যার। আপনি কিছু বিক্রি করতে যাবেন, দালাল লাগবে স্যার। আপনি বাড়ি ভাড়া নেবেন, সেখানেও দালাল লাগবে স্যার। ওয়াহ ভাই ওয়াহ, ওয়াহ ভাই ওয়াহ। তারপরে আপনি জমি কিনবেন, দালাল লাগবে স্যার। এমন কোন জায়গা নাই স্যার যেখানে দালালের দরকার নাই। আর আমি হচ্ছি সেই রকম একজন বিখ্যাত দালাল স্যার। আরে ভাই, এমন ভাবে বলতেছেন মানে বিশাল বড় কোন সম্মানের কাজ করতে। আচ্ছা ভাই, চোর আর দালালের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, চোর আর দালালের মধ্যে পার্থক্য হচ্ছে, চোর চুরি করে গোপনে, মানে চোর চায় যাতে সে চুরি করছে এটা যাতে কেউ না দেখে, যাতে কেউ না জানে। আর দালাল চায় যে মানে সে যে কাজটা করতেছে এটা যেন সবাই জানে, সে চায় পাবলিসিটি, মানে যত মানুষ জানবে তার তত লাভ। ঠিক আছে, দুটোই কিন্তু অপরাধ। চোরের কাজও অপরাধ, দালালের কাজও অপরাধ। একজন চুরি করে গোপনে যাতে কেউ না দেখে, দালাল চায় যাতে সবাই তাকে দেখে। চোরকে চুরির পথ থেকে ফিরিয়ে আনা যায়, কিন্তু দালালকে দালালি করার পথ থেকে ফিরিয়ে আনা যায় না। কারণ চোর যে চুরি করে, ও এটা যে অসৎ কাজ এটা মনে করে চুরি করে। আর দালাল যে মানে ওর যে কাজটা করে, দালালি করে, ওইটা যে মানে ও নিজে ভাবে এটা লিগ্যাল, মানে বৈধ। তো যে জিনিসটা সে নিজেই লিগ্যাল ভাবে, তো সেই কাজ থেকে তো আর তাকে ফিরিয়ে আনা যায় না, তাই না? ফারুক ভাই, একটা কথা আছে। আরে কি করবে, তাড়াতাড়ি কও। কথাটা হচ্ছে, আগামী 1 মাস কোনো ভিডিও আসবে না। কারণটা কি? কারণটা হচ্ছে সেমিস্টার ফাইনাল। আর ওই মেম্বারের ভাই আলাল, ভাই আমার সাথেই থাকিস, এই 1 মাস আমার সাথে থাকিস। পরীক্ষা শেষ হলে আবার নিয়মিত আপলোড হবে।
আর সেই পর্যন্ত আমার সাথে থাকিস, হারাই দিস না, হ্যাঁ, কোথাও হারাই দিস না। আলাল কখনো কারো লগে 2 নাম্বারই করতে পারে না, করে না।